আজকে শুক্রবার, জুম্মার দিন। তো নামাজের পর একটু ঘুরতে চলে আসলাম। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে হাটবাকুয়া। আমার এই টিম মেম্বার আজাইরা ব্লগসের রইসুদ্দিন রাজন, ইমন খান এবং সুজন ভাইয়ের বাসা হচ্ছে এই গ্রামে। তো গ্রামের এই সাইডটাতে সবাই একটু কম আসে, এখানে চাষবাসই বেশি হয়। যদিও এই গ্রামের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত, তবে গরিব অঞ্চল, ওই চাকরি দেওয়ার মতো সামর্থ্য বেশিরভাগ মানুষেরই নাই। তবে সব থেকে ভালো লাগার বিষয় এইটাই, কেউ বসে থাকে না। এই যে দেখেন খাল, খালের পাশ দিয়ে ঘাস লাগানো, ওইটা আমড়া গাছ লাগানো, এই পাশে কলার বাগান, ঘাস লাগায় আছে, ভিতরে মাছ চাষ হচ্ছে। আবার আমি দেখছি যে এই খালটা যখন শুকাই যায় তখন এই খালের ভিতরেও এরা ফসল ফলায়। আর এই গ্রামটা আমার বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে যে এই গ্রামের স্কুলের শিক্ষক ছিল আমার শ্রদ্ধেয় আম্মাজান। তিনি যখন এই গ্রামের স্কুলে শিক্ষকতা করেছেন, আমি যতদূর জানি আমার বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার মতো, তবে কোনো রাস্তা ছিল না। এই মাঠের ক্ষেত, এই খালের পানি সব একসাথেই। এরপরেও তিনি মহিলা মানুষ, তো তখন আর কি তাদের বেতন ছিল, মাসিক বেতন ছিল 300 টাকা। তো এই যে এই পাশে আমরা চলে আসছি, ওই পাশে আর একটা মাঠ, এই পাশে আমরা চলে আসছি। তো সারা জীবন যে সবজিগুলো আমরা সচরাচর বাজার থেকে কিনে খাই, সেই সবজিগুলো এই মাঠে চাষ হয়। ওই এই মাঠ পারে, ওই রাস্তা পার হলে আবার আমার বোনের বাসা। এটা সরিষা ক্ষেত, ওইটা লাউ ক্ষেত, এটা গম ক্ষেত। এই গম ক্ষেতটা হচ্ছে আপনাদের প্রিয় লুল্লু ভৌত, অর্থাৎ আমাদের ইমন খানদের। এই যে এই ফসলটা হয়তো আপনারা চেনেন, তো শহর অঞ্চলে যারা থাকেন তার চাষটা দেখেন। এটাতে আমাদের গ্রামের ভাষায় বলা হয় হচ্ছে পাতা কফি। কফি বলে আমরা পাতা কফি। দিয়েছে কিনা জানি না, মনে হয় না, কাঁচাও খাওয়া যায়। এটা তো গম ক্ষেত, কম বেশি সবাই চেনে। যারা গ্রামের আছে তাদের কাছে অবশ্যই কথাগুলো হাস্যকর মনে হবে, তবে শহর অঞ্চলের মানুষের কাছে এগুলো একটু মোটামুটি স্পেশাল। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে পুঁই শাক। অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না, আমাদের এখানে নাম হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের ডাটা খাওয়ার পরিবেশ, সিজন মোটামুটি শেষ। এখন হচ্ছে যে ফল হয়েছে, এই ফল, এই যে ফল, এই ফলগুলো ছোটবেলায় আমরা এখানে ডলা দিয়ে রক্ত বানিয়ে প্ল্যান করতাম যে কেটে গেছে, চলে গেছে, এরকম। এটা পুঁই শাক। অনেক কিছুই আছে। এই পাশে মুরব্বী চাচা টমেটো আর বেগুন লাগাচ্ছে। এটা হচ্ছে একটু দেরি করে লাগাচ্ছে তিনি, পরের জন্য। ওই পুকুর পাড়ে আমরা একদিন পিকনিক করবো।